সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করতে হয় সে আলোচনাই করেছেন। সূরা আল কাহফে শুধু নয়, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। এভাবে আল্লাহ কোরআন মাজিদে আরো বিভিন্ন জায়গায় বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করেছিলাম আপনারা জান্নাতে যেতে চান কিনা, জবাবটা ছোট করে পাইছিলাম। এখন একটু বড় জবাব চাই, আওয়াজ করে বলুন তো, আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? বারবার চাইবেন, তিনি যদি দয়া করে দিয়ে দেয় আপনি সৌভাগ্যবান। চাইবেন আপনি। আল্লাহ তাআলার জান্নাতে সবাই যেতে চায়, এটা একবার স্বাভাবিক একটি রীতি, সবাই চায়। জান্নাতের নেয়ামতের কথা শুনে চাইতে না চাইবে কে? সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন মা লা আইনুন রাত, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কেমন হবে কোনো কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সে জান্নাত কেমন হবে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। জান্নাত এতটাই উচ্চ মানের হবে যে মানুষের কল্পনা যেখানে শেষ, জান্নাতের নেয়ামত সেখান থেকে হবে শুরু। এই জান্নাতে আমরা যেতে চাই, তাই তো আমরা মসজিদে ফজরের টাইমে শীতের মাঝেও চলে যাই। জান্নাতে আমরা যেতে চাই, তাই তো আমরা চৈত্র মাসেও রিক্সা চালাইয়া দিন মজুরি করে কৃষি কাজ করেও রোজা রাখি। এমন রোজাওয়ালা 2-4 জন আছে না নাই? জান্নাতে আমরা যেতে চাই, তাই তো মুজাহিদরা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে এমন সাহাবী যেমন আছে, আজকের এই দিনেও শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইকামতে দ্বীনের কাজ করে, তাদেরকে ফাঁসির রশি দেখানোর পরেও হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে চলে গেছে এমন লোক আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জান্নাতে আমরা যেতে চাই, এ নিয়ে আমাদের কারো দ্বিমত নেই, কিন্তু ভুলে গেলে চলবে না, মাগনা জান্নাত পাওয়া যায় না, শর্ত আছে। আমরা যখন নামাজ ছাড়া রোজা ছাড়া জান্নাত চাই, বাংলাদেশে এমন লোক আছে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমাটা পর্যন্ত পড়ে না, বিড়ি টানে, গাঁজা খায়, দোতরা বাজায়, লম্বা লম্বা বাবরি চুল রাখে, পীরের পায়ে সেজদা মারে। ওই লোককে আপনি জিজ্ঞাসা করবেন, এই তুমি কি জান্নাতে যাবে না? দেখবেন যে মুচকি হাসি দিয়ে বলবে, কি যে বলেন, এটা তো অনেক আগে কনফার্ম করে রাখছে। কিভাবে? তোমাকে তো মসজিদেই দেখি না। তখন সে বলে, আমার পীর সাহেব হুজুর বলছে আমারে ছাড়া বেহেশতে যাবে না। আমার ভাইয়েরা, পীর বেহেশতে নেবে এমন আশায় পড়ে আছে, আল্লাহকে সেজদা না করে পীরের পায়ে সেজদা দিচ্ছে, কাদের মাঝে দোতরা ঝুলাইয়া গান গাচ্ছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন গান বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমরা লিখছি, এই জাতীয় গানকে আমরা দোতরা দিয়া কোনোদিন গাইছি? এবার আপনারা বলুন তো, গাওয়ার একদল লোক আছে না নাই? ওদের দর্শনটা কি, চিন্তাটা কি? তারা কিন্তু গানে বলেই দিল, আল্লাহ যেদিন হাসরের ময়দানে বিচারক হবেন সেদিন তাদের পীর বাবারা, তাদের কিছু জামিনদার আছে, মুখতার আছে, ব্যারিস্টার আছে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। তাহলে ওদেরকে পার করার জন্য কি আছে? ওদের ব্যারিস্টার আছে, মুখতার আছে। আবার বলে আমি পাপী তিনি জামিনদার। সে তো বেনামাজি, বেরোজগারি, মদ খায়, গাঁজা খায়, সে জানে সে পাপিষ্ট, তবে সে নিশ্চিন্ত, টেনশন নাই, কারণ তার জামিনদার আছে।
যখন দেখে এই বেনামাজি গাঁজাখোর জান্নাতে যাওয়ার চিন্তা রাখছে, তার জামিনদার আছে, তখন পাশের দোকানের হিন্দু ভদ্রলোক মনে মনে কয়, তাহলে বেহেশতে আমি যাবো না কেন? হেও নামাজ পড়ে না, আমিও পড়ি না। হেও রোজা রাখে না, আমিও। হেও জনে কম দেয়, আমিও কম দেয়। হেল মাল বেজাল দেয়, আমিও দেই। ও চরিত্রের সাথে আমার চরিত্রের মিল তো 100-তে 100। তো বেহেশতে হে যাইতে চাইলে আমি কেন যাবো না? হিন্দুরাও বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছে। আপনাদের কলরোয়া বাজারে গেলে দেখবেন এমন হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দোকানে টানাইয়া সুন্দর করে নিচে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় হরেন চন্দ্র দাস, এ জাতীয় স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এরকম লেখা কি আপনারা দেখেছেন কখনো? কথা বলুন, দেখেছেন? যে স্বর্গীয় শব্দের অর্থ কি? অলরেডি স্বর্গে চলে গেছে, মানে অতীতকালের শব্দ আর কি। স্বর্গীয় মানে বেহেশতে গেছে, স্বর্গে চলে গেছে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গীয়। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কি দুটা? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা আলেমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? কথা বলতে হবে তো। পারে জিনিস কয়টা? একটাই। এই যে হিন্দু মিয়া তার বাবার নামের পাশে লিখে দিল স্বর্গীয় শরৎচন্দ্র দাস। আপনাদের কাছে জবাব চাই, কোন হিন্দু কি স্বর্গে বেহেশতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু লিখলো তো, শখ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, মুসলমান বেনামাজির আছে, বেরোজগারির আছে। জান্নাতে যাওয়ার শখ আমাদেরও আছে, সবার আছে। কিন্তু বলুন তো, সবাই কি জান্নাতে যেতে পারবে? قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি বললেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দাও, ওরা তো সবগুলো কাফের মুশরিক। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ওগুলো বাদ দাও, বরং আমার উম্মত তোমরা শোনো, তোমরাই হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের 73 দলের মাঝে 72 দল হবে জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদিয়ে তো জাহান্নামী হবে 72 দল। তাহলে জান্নাতি কয় দল? 73-এর মাঝে 72 জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। 72 দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে? হুজুর আমরা সবাই আছি। এই জন্য দেখবেন যারা মেজবান্ডারের মুরিদ তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এই জন্য সাধারণ লোকরা ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সেজদা মারো, জান্নাত মিলবে। যারা আটরশির মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন 73 দল হবে জান্নাতি, মাত্র এক দল 72 দল জাহান্নামী। জাহান্নামী বেশি তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো জাহান্নামী যে বেশি তাদের মাঝে আজকের মাহফিলও 2-4 জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলবো কয়জন? একজনও না। জাহান্নামী বেশি তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানায় অথবা পাশের জেলায়, আমরা না।
সারা বাংলাদেশে 15-20 কোটি মানুষ সবাইরে যদি একসাথ করেন আপনি কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী 72 দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ প্রত্যেক দলের কাছে শয়তান যাইয়া কানে কানে কয় আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝে আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এর জন্য সব মানুষ মনে করে যে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে যাব। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এই জন্য মুরিদরে কইয়া দিছে আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না, মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী 10 জন প্রধান জান্নাতীর একজন ইসলামের 3য় খলিফা ওসমান এত কাঁদতেন, উনার চোখের পানি বেয়ে দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়তো। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার পীর সাহেব কয়ে দিছে তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করা লাগবে, 2টি কাজ করা লাগবে। কোরআন মাজিদে সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান নেকামল, ঈমান নেকামল, ঈমান নেকামল। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ। দেবেন কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। এখানে অন্যের কোনো কি অংশীদারিত্ব আছে? না। বানানোর সময় আল্লাহকে কেউ হেল্প করছে? না। মালিকানায় অন্য কেউ কি আছে? না। হাসরের ময়দানে দেয়ার সময় জান্নাত অন্য কেউ কি দিতে পারবে? না। জান্নাত কোনো নবীর হাতেও নাই, নবীর জান্নাতটাও কার হাতে? আল্লাহ। ইয়েস। এই জন্য অমক বাবা অমক তমক জান্নাত দেবে ভাববেন না। যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করো। এবার দোস্তরা ভালো করে শুনুন, আমার আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত দিয়েছেন। এই শর্ত যদি আপনি পূর্ণ না করেন আপনার কপালে জান্নাত নাই, সোজা কথা। এবার যদি আপনি নবীর বাপ হন, যদি আপনি নবীর ছেলে হন, আপনি নবীর মা হন, কিচ্ছু আসে যায় না। আল্লাহ এতটাই চূড়ান্ত কথা বলে, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের